আমার আব্বার জায়গায় সব ডাক্তার মাকে চলবো না, এগুলো ফালান, বন্ধ করুন, এগুলো সব বন্ধ করুন। কি চোখ বড় বড় ভয় দেখাইতেছেন? আমি আপেল এগুলো ভয় পাই না, বুঝছেন? আমার ভয় দেখায় লাভ নাই। এগুলো কইছি বন্ধ করতে, এগুলো বন্ধ করেন, নাহলে কিন্তু একদম মাইরে আপনার চেহারা পস্কাই দিব। কি করলেন? আপনি আমার মারলেন কি লিগা? হ্যাঁ, এইটা কেবল শুরু। ফারদার আমার সাথে বেয়াদবি করতে আসবি, আমি মাইরা তোর চেহারা পচকায় দিব। আমি বড় বোন, সম্মান করে কথা বলবি, খালি আমার সাথে না। কারণ যত বড় মানুষ আছে সবাই সম্মান দিয়ে কথা বলবি, কথা যেন মনে থাকে। আইসা আমার আদব শিখাইতে। আমি এখন যে আব্বারে কইতাছি যে আপনি আমার গায়ে হাত তুলছেন, দেখেন কি হয় খালি। আব্বা! আমি দুঃখিত। আচ্ছা, আমি আপনার ওষুধগুলো লিখে দিচ্ছি। হ্যাঁ, থাক, আমি পরে ঠিক করে নিব না। থাক, অসুবিধা নেই, বসেন, বসেন। মাথা গরম ফ্যামিলি, তারা মাথা গরম ফ্যামিলি। আব্বা! আব্বা! তারা মাথা গরম ফ্যামিলি। ওরে আব্বা! এই সারা খান, এত ডাকাডাকি করতেছিস কার? আমি তোরে ডাকছি, আমি আমার আব্বারে ডাকছি। তুই আমার ডাকবে কে? আমি কি তোর আব্বা হই নাকি? এমন করিস কিছু নেই, এত মাথা গরম কে তো? হেই, আমার মাথা গরম কে লিখে তোরে কইতে হইব? হ্যাঁ, কি তুই আমার ল্যাংড়া করলি? তোকে পরিবারের লোকজন জানি আমি খেয়াল করছি, যারা তারা যা করছিস, তোর কথার কোনো সাইজ নাই। আমি একটা চেয়ারম্যানের লোক, এই আমার তুই ল্যাংড়া করছিস জানি, আমার ল্যাংড়া করতে পারবি না। আমার কথার সাইজ নাই, তুই আমার পরিবার লয়ে কথা কইছিস। আজকে তো তোরে খাইছি। এই শোন, আজকে খবর আছে। এই ভাই, আরে আর আমার কথা শুন। আমি তোরে কইতে চাইছি কি, যে উল্টা পাল্টা কথা কইলে তো মানুষ কষ্ট পায়, এর লেগে কইছি। মানুষে ভাই বেয়াদবি করে লাভটা কি? সুন্দর করে কথা কইলেই তো হয়। তোর থেকে শিখতে হইব, হ্যাঁ, আমার কথা কইতে হইব কেমনে? হ্যাঁ, আজকে তোর আরেক পা বাইং গেলাম ওই মাইরা। হাঁটতে পারস না? আব্বা, গতকাল এর শুরু দুই সময় আমারে যে মারটা মারছে আব্বা, দৌড়ে দৌড়ে মারছে, এর সে বেজ্জতি আর কি আছে আব্বা। আন্নে তেনে জানি বিচার করেন আব্বা। আমার কাছে আইছো কে? বিচার তোমার ডাকাইত বাইকো, এর কাছে যাও, হে তোমার বিচার করবো। হের কথা আর কই না যাব্বা। হে আমারে বাইল বুল দিয়ে যেটা ভুল করাইছে, আনির লোকে বেদবি হরাইছে আব্বা। আব্বা হে আমারে কি তোর জন্য গাছ তুললে বোতলেতে মডেল হয়ে ভাঙছে, আমি বিপদ হয়ে গেছি আব্বা। হে তোমারে ভুল বুঝাই নাই, ভুল তুমি তারে বুঝাইছো। তুমি তারে ব্যবহার করছো, তারে ব্যবহার কইরা তুমি আমাগো সবার সাথে খারাপ ব্যবহার করছো। দুই জামাই যে তোমারে মারছে, এটা তোমার পাপের ফল। আব্বা আপনি এতে কি তাই কইল? আপনার অভিভাবক মানে আব্বা, আপনি এরকম কথা কইলে কই যায় আব্বা? আব্বা, আমি বিচার চাই। আব্বা, আমারে কে মারছে তোরে? আপনার ভাইয়ের মাইয়া মারছে। সে আমার ও জায়গায় ডাক্তারি চেম্বার বসাইছে, এটা আমি বলাতে সে আমার গালে ঠাস করে একটা থাপড় মেরে দিছে। আপনার বাইসে থাকতে আমার গায়ে হাত তুলে আব্বা, আর আল্লাহ না করুক আপনি যদি ঠাস করে মরে যান। মানে আব্বা আমনে মরতেন না ইনশাআল্লাহ। আব্বা আর সপ্তাহ নেন আব্বা, ওহনি গিয়ে আপনার ভাইয়ের শরীরে মাইরিয়া কুটেলবাম আব্বা। লয় না বাজাই, অবশ্যই যাবো আব্বা। ওহনি গিয়ে আপনার ভাইয়ের শরীরে কুটেলবাম, আমি রেডি আছি। আমনে খালি রেডি হইন, মাইরিয়া লমে করে আমার শালারে মারছে আব্বা। অবশ্যই আমি রেডি। আপনি রেডি থাকলে আপনি এমনি মারুন আব্বা। ফাজিল কথা লেঙ্গি মারুন আব্বা। লেঙ্গি মারণ লাগবো না, হারুন ভাগ্যবর্গে খবর দে, এক্ষুনি যাইতেছি। শহরাদি কার নাম ওরে আমি বুঝাই দিব। আমি একটাই যথেষ্ট আব্বা। তোমরা কালগো যে কাজটা করছো এতে মুই জম্মের খুশি হয়েছি। কারণ ওই টাক্কা ফালায় আর ওর ডাহাইত ভাই মিললিয়া আমাকে সবার উপরে অনেক নির্যাতন নিপীড়ন করছে। তবে মনে একটা আফসোস হয়ে গেছে, আমি মারতে পারলাম না। আমারে খবর দিতা, আমি জম্মের পিডান পিড়াইতাম, কারণ ও আমাকে উপরে অনেক নির্যাতন করছে। কি কও বাবু? এবারে আমি তোর বাপ না বেয়াই? কি ওই কি তাই এই মাথাটা তুই বার করে রাখছো? আপনার সবসময় কইছি আপনি চার একটু কম মারবেন, আপনার খালি আসেই শেষ বয়সে চাপার জোরটা। আপনি আর আমার ভাই যে কি আডা বানবেন সেটা আমার পরিমাপ করা হয়ে গেছে। আরে ভাই
ওই যে তোমার যে ডাকাত ভাই শুনলাম সে নাকি চোর, কথা কি সত্য? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মিন জালে। এ জামাই এটা কেমন কথা কইলা? ও চোর হইতে যাইবে কা? ওইনে মস্ত বড় ডাহাই। ও থানার সামনে ডাহাতি করে পুলিশ পর্যন্ত টের পাইলা। তোমার যদি বিশ্বাস না হয় আমার ভাইরে ডাক দি, তুমি থাকবা তোমার দোকান থাকবে না। কি দিমু ডাক? আরে কি না, কোনো দরকার নাই, বিশ্বাস করছি তোমার ভাই ডাকাত, বিশ্বাস করছি। এ দুলা ভাই, কালকে বলে আপনারা নিজেরা খুব মারামারি করছেন। আপনারা মারামারি ছাড়া কি আর কিছু বুঝেন না? তোরে না আমি মারলাম। দুলা ভাই, আমি কাস্টমার আইছি দোকানে চা খাইতেছি। আমি এর মধ্যে নাই। খবরদার, ছাত্রগণ কাস্টমার আমার দোকানের লোক কি আরো হইতাছি ছাড়েন। তাহলে সাহেব সত্যি কোন নাইলে কিন্তু একটা দাঁড়ালো হারুন বাবু, তুই মাথা ঠান্ডা কর, জামাই কইছে আমার আপনার দোকানে আইলে বলে আপনার ভাইরা ভাই শুধু মারে, আবার আমি কি রিলিফের মারলি? আমি আর আপনার দোকানে আমরা গেলাম গা। আরে যাই না মানে এইভাবে একটা করে যদি আমার সব কাস্টমার চলে যায়, আমার ব্যবসা তো লাটে উঠবো। এই তুমি থামো, তুমি তুমি বেশি বোঝো কিন্তু। আমার বাপে ছাড়িয়ে দিত সেই আমি ছাড়িয়ে দিছি। আর অন্যান্য কাস্টমার ও কি খায় কি? অন্যান্য 2-3 ঘরের কাস্টমার লাগবে না। আমার বাপে তোমার কাস্টমার না, কি কম খায়? খায় ঠিকই, কিন্তু টাকা দেয় না। জামাই তুমি এত বেহুদা কথা কইও না, টাকা দি আর না দি খাই তো। টাকা দেন না খান মানে কি? এটা কি সরকারি মাল নাকি? হ্যাঁ, আমার কি ব্যবসা বাণিজ্য তো ভাই, আপনি আর খায়েন না, আপনি আর খায়েন না, টাকাও তো লাগবে না, খাওয়ানো লাগবে না, ঠিক আছে? আরে আমি রেগুলার কাস্টমার। রেগুলার কাস্টমার, আপনার মতো কাস্টমার আমার কোনো দরকার নাই। খাইছে পাও খাইছে। কে তোমার কথা হইবি নি? তোমার বাহের বাড়িতে চালান আনছো, আমার হৌরের চালান খাই হারবে। আই তোমার হৌরের চালান, তোমার হৌর আমার হৌর না? হ্যাঁ, এটা কি তোমার বাপের দোকান নাকি? যাইছা ভাও খাইবা। আচ্ছা আচ্ছা, মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। ও তারা একদিন তুমি পড়বে ধরা রে বন্ধু, সরে সরে বেআয়ালা হয়। এ শিল্পী, এই সমস্ত সোরের গান বাদে আর কোনো গান জানো? কে কইছে আপনার এটা একটা চোরের গান? এটা একটা প্রেমের গান। আর কান কর ফাড়ে কো আগো মিজাজটা খারাপ লাগে না? এই হলাম এইটা কইতেছো সরে সরে আত্মীয় আজ জিজ্ঞেস পর কপিমের গান না? আমরা কি কান বরিশাল থ্রি? ওরে খালু এটা যে একটা প্রেমের গান তা বোঝার ক্ষমতা আপনার নাই। ওরে আমার বুদ্ধিমান রে, আমার গাতকরণী বিশাল বড় গাতক হয়ে গেছে। আমি বিশাল বড় গাতক কিনা ভাই এটা জানি না, তবে আমি গানটা বুঝি, আমি গানটা গাইতে পারি, অনেক ধরনের গানই আমি জানি। ও হেন বই গান গাইতেছে, আমরা আমাক কমালো। খালু আমক শালার ফসলা এককাল থাবরা মুদর দিয়া অসভ্য জানি কম না জামুকা। হ্যাঁ ও শিল্পী, আমরা গান তাইছি না? যাও তুমি ওই যে এত গান জানো, তাইলে ডিজে হানি সিং এর একটা গান গাও দি। হানি সিং আবার কেডা? ও যে একটা রোমবার শিল্পী আমি পাইছেন, আমি কইলাম হানি সিং রেছে নে বড়, হানি সিং রেছে না পৃথিবীতে এমন কোন মানুষ আছে ওই যে গান গায় না, ও ইয়ে ও কিং 4 বোতল বদকা দাও আহা। ধর্মিয়া, এটা কোনো গান হইলো? আমরা বাঙালি, আমরা বাংলা গানটাই বুঝি, এসব বুঝি না আমরা। তুমি বুঝবা কেমনে? আমি তো আগেই কইছি তুমি এটা রোমবার শিল্পী, তোমার মাথায় কোনো ঘিলু আছে? হুদাতে চুলার দাঁড়িয়ে রেখে করো। ধর্মিয়া, আপনারা নিজেরা একটা অপসংস্কৃতি, গান বোঝে না, তাল বোঝে না, আইসে খালি ইয়ো করতে। আমি গানই গাবো না। গান গাবা তুমি, গান জানলে সে গাবা, খালি হুদি কতটি বাবলি রেখে ঘরে গানের রম্বাও জান না, খালু বাদ দেন। এখন আমি এই যাবো শিল্পী, আপনি ওই যাইবেন ডান্সার, আমি গান ধরবো, আপনি নাচবেন। ও ইয়ে ও কিং 4 বোতল বদকা দাও আহা ও আরে কামটা করলাম কি? ও বাবু মুকুল, বাবু ওড়ো বাবু ওড়ো। খালু আমি কি আগলজোড়া বাজারে? না বাবু, তুমি আগলজোড়া বাজারে না, তুমি এই খাল পারে। আমারে কি ওই শিল্পী থাবর মারি গেছে নি? ওই তো আরে লন্দি পিরিয়ম। হ্যাঁ চলো, ওই ইলে এই খারাপ এই লইলে লও। ওই আল্লাহ তোরে কি দিয়া বানাইছে? হ্যাঁ, লজ্জা শরম কিচ্ছু নাই? উমায়া আমি কি তোরছি? আমায়া আমি কি তাহছি? আপনি কি তাহছেন? আপনি জানেন না তুই তো আমার বোনকে নিয়ে ঘরে দরজা দিলি কোন কামে? তুই কি ময়মনসিংহ বইয়া এইগুলাই করতি? মানুষের বউরে নিয়ে ঘরে দরজা লাগাইতি? আস্তাগফিরুল্লাহ, তুমি তো কিতা কইতেছো? তুমি তো মানে বাইরের মানুষের লাল কথাবার্তা কইতেছো। বিশ্বাস না হলে তুমি আমার লোকের মনসুখ যায় তোমার লইয়া গিয়া মানুষের কাছে গিয়ে রিপোর্টটা লইয়া যে আমি কিরম মানুষ, আমার মতো একটা লোক বসে বুঝতে পাইতা মা পোসাই দুয়াও চাই, তোর মতো মানুষের লগে আমি যাবো তো গোবারি, তোরে আমি দিমু তো লোক। ওইটা কথা কই
আমি এমনি যে কি বিপদটার মধ্যে আছি, তোমরা বাড়ির বিয়ে আমার দৌড়ায় দৌড়ায় মারতেছে। আমার কি একটা মানুষ না, আমার একটা মন নাই। তুমিও যদি ধরো আমি কই যাই কুছে, আমার সাদা মনে কোনো কাদা নাই। তুমি আমার লোকের খারাপ ব্যবহার করো না। হ্যাঁ, খারাপ ব্যবহার করলে কি করবি তুই? কি করবি? তোর ওই খুনি বাইরে ডাকবি? ডাক। হ্যাঁ বলে খাওয়ানোর আগে একটা মার্ডার করে, খাওয়ানোর পরে আর একটা মার্ডার করে, ডাক যা ডাক। এই হারাই তো আমার ডুবাই আলছে, এই হারাতে সর্বনাশটা আমার করছে। ওর যদি আমি সামনে হয় আমি তো খুলে গেলাম। তুই তোর ডুবছস তোর নিজের কর্মফলে। তোর কত বড় সাহস, তুই আমার ছোট বোনরে নিয়ে একবার ঘরে দরজা দেস, আবার শেফালিরে নিয়ে ঘরে দরজা দেস। তুমি এরকম কাজ নিকিয়া মানুষের কথা খালি বিশ্বাস করো, এ না আমার কোনো দোষ নাই। ওই যে তোমার বোন জামাই হারুন নিয়ে আছে না, এই বদমাস খাইলা বান্দরটা বরিশাইলা দরজাটা লাগাই আমার বিপদটার মধ্যে ভালাইছে। শেফালির ঘটনাটা তো একটা মীমাংসিত সত্য, কিন্তু আমার কোনো দোষ নাই। ওই যে তোমার বোন জামাই হারুন নিয়ে আছে না, কাইলা বান্দরটা, সেটা দরজা বন্ধ করে দিছি। হেরি তো ব্যাগ দোষ। হ্যারি তো ব্যাগ দোষ। তুমি তো দুধে দোয়া তুলসী পাতা, তোমার কোনো দোষ নাই। ব্যাকে খালি তোমারে ফাঁসায়। তুই ডুবছস তোর নিজের কর্মফলে। তোর ভাই যখন আইছিল তুই আমার লগে কি কি ব্যবহার করছিস আমার মনে নাই? আমি বইলা গেছি, কিচ্ছু ভুলি নাই। ময়না পাখিটা আমার জান বউ, জ্বরের সময় তুমি ঘরের খাম্বা বদলাও না তো ঘরটাই উড়ে যাইবো গা। আমার এই বিপদটার মধ্যে তুমি আমার লগে থাও, আমি আল্লাহ আল্লাহ পারতাম না। তুমি লক্ষ্মী বউ না, বিয়ে আমার খালি মারতাছে। খা বেশি কইরা মাইর খা। ব্যাগ তোর মারা যখন শেষ হইব তখন তোরে আমি মারুম। আল্লাহ আমারে রাখছো কেয়া? আমি কি তা ভাব করছি? কত শাস্তি দিতে আল্লাহ, আল্লাহ নেও গা আমারে। বাইরেও শান্তি নাই, ঘরটার মধ্যে শান্তি নাই। আমার লগে আয়। কি রে তুই এমন করে হাসতেছিস কেন? না ওইসে আসলে তেমন কিছু হয় নাই, তাই তোরকে দীক্ষা কেমন যেন একটা আলাদা আলাদা লাগতেছে। কিসের আলাদা আলাদা লাগতেছে মানে বুঝছ নাই? আরে কালকে যে বড় দুলাভাই তোর লগে যে দরজা দিল, তোর লগে কি দুলাভাই কিছু হইছে? দুলাভাই অনেক রোমান্টিক রে। এই কি সব আলতু ফালতু কথা কইতেছিস? এরপরে আমার লগে কথা কইলে সাবধানে কথা কই, নাহলে থাবড়ে তোর দাঁত দুধ ফালাই দিমু সব। ও মা, ও বাবা, দি সত্যি কথা কইলে সবাই খালি থাবড়াইতে চায়। সত্যি কথা না? এই তুই কি আর সত্যি কথা কস? আমি কি শখে বড় দুলাভাইয়ের লগে ঘরে যায় দরজা বন্ধ করছি? তোরা জানোস না সে মাইরের ডরে যে আমার ঘরে ঢুকছে? ঠিক আছে মানলাম, দুলাভাই নাহলে ডরে যায় তোর ঘরে দরজা দিছে, তা তুই ঘরের মধ্যে বই আসিলি কেন? দরজাটা খুললে বাইরে যেতে পারতি না? বুঝি বুঝি সবই বুঝি, খাই তো ভাত খাই না সুজি। এটা তুই কি করলি? যা করছি ভালোই করছি, বেশি বুঝছ না? এরপর যদি আমার কাছে বুঝতে আস তাহলে এরকম থাবড়া খাবি সবসময়, বেয়াদব কোথাকার। অবস্থাটা দেখছো? দেখছো অবস্থাটা? ওরা ওরা আকাশ কুকাশ করবে, তাতে কোনো দোষ না, আমি কইলেই দোষ। আমিও দেখালাম। আব্বা এই হারুন আর তুলন মিললে আমার শরীর হাত পিড়াইছে। আব্বা শরীরটা বেদনা শেষ। আমি ওর মুখ খুলতেন না আব্বা, আমি মরিয়া খুব বড় গেলে পরে মুখ খুলবেন। এই আহাম মুখ তুই থাম, তোর কথা হে মুখ খুলবে না। কিয়ামত হয়ে গেল মুখ খুলবে না। তুমি কম জ্বালাও নাই শোনা, তুমি কম জ্বালাও নাই, তুমি জ্বালাইয়া পোড়াইয়া শেষ করিয়ে দিছ। এই হিস্ট্রি আমি মনে করতে চাই না। তোমার ডাহাত ভাই লইয়া তুমি আব্বার উপরেও তুমি বেশ জাতি করছো। তোরে মারছি, তুই দরিয়ালা যে জায়গায় আব্বার সম্মতি আছে। আব্বা আপনার সামনে আমার ছোট করে করতে আব্বা, আমি মানতাম না। আমি যে কাপড় হইলে মরে যাই মেরে ভাই বাবা। আব্বা আপনি কিছু করতেন যাবা? এই টাকলা, তোর কি এখনো সম্মান দরকার? হ্যাঁ, কি আমার সাথে আর আমার বউয়ের সাথে কি করছো বুঝা গেছ? তোর যা বাঁচায় রাখছি এটাই হলো তোর সম্মান। তোর তো দায়াত মেরে ফেলানোর দরকার ছিল। তাহলে আমি বদল লোকের জামাই দেখা তোরা কিছু কইলেই বাঁচায় রাখছি। বলুন তুমি কথাটা তোমার গায়ে টাইনে কইলে তোমার কথাটা বেশি ভালো লাগে নাই। তুমি আনে কইতে আছো যে তুমি জামাই, আমরা কি জামাই না? তুমি ভদ্রলোকের জামাই, আমি কি অভদ্রলোকের জামাই? হ্যাঁ তুমিও তো অভদ্রলোকের জামাই। শুনছেন আব্বা কথা শুনছেন? এই একদম চুপ। আমি এইখানে বসে রয়েছি, আমার সামনে নিজেরা নিজেরা ঝগড়া করতেছো। হ্যাঁ, কোনো কথা হবে না, একদম চুপ করে থাকবা। আমার ছেলেরে আমার ভাইয়ের মেয়ে মারছে, আর তোমরা এইখানে নিজেদের মধ্যে গ্যাঞ্জাম করতেছো। কি কইলাম রে আব্বা?
এই ধরনের একটা ঘটনা ঘটছে? হ্যাঁ, এমন কোন হালা আছে আমার হালার গায়ে হাত দেয়? এইরকম একটা নিষ্পাপ পোলার গায়ে হাত দেয়? আব্বা এই কথাটা আপনি আমার কর নাই, এই কারণে আপনার লাগে আমি আর কথাই কমু না। এটা কি লিখে কর না আপনি? এত লোক তোরা খারাই দিচ্ছ, লাড়ি চড়ালো না, প্রতিশোধ নেওয়া লাগবে না, এখন তো ভেঙে চুরিয়ে সব বলদের ঘরের বলদ। এই রাত্রিবেলা যাবি মারতে, তাও আবার একটা মেয়ে মানুষের গায়ে হাত দিবি? হ্যাঁ, তুই ঘাস খাস, ঘাস খাইয়া খাইয়া ওই যে ঘাস খাই যেসব সাইড পাইয়ে প্রাণী ওইটুকু বুঝছস। তারপরে আবার ওই যে ওই মাইয়াটা কি নাম, শেফালির মতো ঘটনা ঘটাবি, পুলিশের দাওয়া খাওয়াবি। কিন্তু আব্বা আপনি কি কইতাছেন এগুলা? এখন যদি দুলাভাইরা না যায় তো প্রতিশোধটা নেওয়া হইব না। আপনি অনুমতি দেন দুলাভাইকে। চুপ থাক জামাইরা। আব্বা তোমাদের নিজেদের মধ্যে যা যা আছে সব ভুলে যাও। এখন আমাদের দরকার এক হইয়া ভবিষ্যতের দিকে আগাইতে হবে। বুঝতে পারছো? জি আব্বা। বুঝো নাই তুমি? আমি বুঝছি আব্বা। কি বুঝছো? আমার নিয়ে তোমার মাটি পড়িয়েছে। আমার সারা দেহ খেও গো মাটি, ও এই চোখ দুটো মাটি খেও না, আমি মরে গেলেও তারে দেখার স্বাদ মিটবে না গো, মিটবে না। আরে এক জনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না। ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে। আচ্ছা রঞ্জু ভাই, তুমি আমার দিকে একটু ভালো করে তাকাও তো, তাকায় কও আমি আসলে মানুষ নাকি ফুটবল? দূর মিয়া, তুমি ফুটবল হইতে যাবা কেন? তুমি আস্ত একটা মানুষ। তাহলে আমি যদি মানুষ হয়ে থাকি, ইতি আমারে বারবার লাথি দিয়া পানিতে ফালায় দেখেন। না না, আমি মানুষটা, আমি একটা ফুটবল। শোনো, আসলে প্রেম পীড়িতের মধ্যে এইসব একটু একটু হয়। এরকম একটু একটু হইলে তো হইব না, তো হইতেছে না। মানুষ আমারে দেখলে হাসাহাসি করব, নিন্দা করব, কইব যে পুতিন তোমার মতো ছেলে প্রেমের জন্য ইতির কাছে মারি খাও, লাথি খাও। নিন্দার কাঁটা যদি না বিধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলো? বুঝছো ব্যাপারটা? নিন্দাই যদি না থাকে প্রেমের কোনো স্বাদ আছে? রঞ্জু ভাই, তোমার গান শুনলাম একটা পরানটা জুড়ে আছে, আমি সব কিছু ভুলে যাই। আমি কোথায় ভাসি, খালি ভাসি আর ভাসি। অসম্ভব আব্বা, আপনার বড় জামাইয়ের সাথে তো আমি মিলতে পারবো না। এই হারুনের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, হারুন আমার ভাই, কিন্তু এই টাকলার সাথে প্রশ্নই আসে না। খোদার কসম, খোদার কসম, আল্লাহি তাকবীর, আল্লাহি তাকবীর, তুমি যদি আল্লাহকে মেলাও আমি মিলমু না। আমি মুসলমানের সন্তান, আমার জবান এক। আচ্ছা না মিললে আমার কি হয়েছে? আমার তোরারে লাগতো না, আমি আর ভাই চলতারি, আমি আর ভাই 100। শুনছেন আব্বা, আপনার সামনে আজকের হামমুখী করতে আছে, আপনার অনুপস্থিতিতে এই লোকটা দেশটারে জ্বালাই দেবে বলতেন আপনি। আরে কোনো প্রকার সম্পত্তি দেবেন না, সম্পত্তি আমাকে দেবেন। আমরা ভদ্র, আপনারা আমরা আপনার আনুগত্য জ্ঞাপন করি। জি আব্বা। আনন্দুল্লাহ ভাই, এখানে কত হইতেছে প্রতিশোধ নিয়া, আপনাকে মিল নিয়া, এখানে সম্পত্তি এলো কই থেকে? কি এর মধ্যে কি কর আপনি? এটা কথা বাইরেই গেছে আবেগের চোটে, আবেগের চোটে তো অনেক কিছুই বাইরে। ধরো এটা আমার বাইরেই গেছে, সাধারণ খামার আওতায় নাও। কিন্তু আব্বা, বড় জামাইরে কিন্তু কোনো সম্পত্তি দেওয়া যাবে না, সে কিন্তু অনেক 2 নম্বরই করছে, বিশেষ করে আমার সাথে। এই এদিক তাকাও, তিনজনই তাকাও। আমি কি এখানে সম্পত্তির ভাগ বটরা করতে বসছি? না না, এই কথা কেন আসছে তাইলে? মারেন দুই আব্বা। আমি তোমাদেরকে বলছি তোমরা সব কিছু ভুইলা 3 জামাই এক হয়ে যাও। যদি এক না হও, আমি তোমাকে সবগুলির বাড়ির থেকে বাইর করে দিব। কালকে সকালে আমি ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব, কই দিলাম। পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। আরে স্বার্থ নিয়া পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম প্রেমেরই তারা,
মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি, তারা মাথা গরম ফ্যামিলি।